শোন, তো আমরা করতে চলেছি প্রসেস কস্টিং। প্রসেস কস্টিং করার আগে এটা আমরা কনসেপ্টটা তুলে নিই একবার। কনসেপ্টটা কি, যে কোনো জিনিস আমরা বানাতে যাই না কেন, সেটা বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে চলে। মেনলি এটা কোথায় দেখা যায়, ট্রেডিং, যে বিজনেস গুলো ট্রেডিং করে সেটার ক্ষেত্রে এটা দেখা যাবে না। এটা মেনলি দেখা যায় কিসের ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে। যে সমস্ত কোম্পানি ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি করে তার ক্ষেত্রে আমরা প্রসেস কস্টিংটা দেখতে পারি। যেরকম উদাহরণ হিসেবে আমরা যদি দেখি কি, চেয়ার, যদি কেউ চেয়ার বানায়, চেয়ার বানাতে গেলে কি হচ্ছে, কেউ চেয়ারে কাঠামো বানাচ্ছে, কেউ চেয়ারের আঠা দিয়ে জোড়া লাগাচ্ছে। যাই হোক, বিভিন্ন প্রসেসের মধ্যে থেকে যাচ্ছে জিনিসটা। দেখা যাচ্ছে প্রথমে একটা প্রসেসে প্রথমে কাঠ আসলো, এ, সেই কাঠগুলোকে প্রথমে স্টোর করা হলো। তারপর সেই স্টোর থেকে একটা জায়গায় গেল যেখানে সেটাকে কাটিং করা হলো, বি, দেন কাটিং করে একটা শেপে আনা হলো। তারপর সেইগুলোকে কি করা হলো, অ্যাড করা হবে, সি। তো এইগুলো হচ্ছে কি বিভিন্ন এক একটা প্রসেস, প্রত্যেকটা হচ্ছে এক একটা প্রসেস। এবার সেই ম্যানুফ্যাকচারিং কোম্পানি যখন সে চেয়ার বানাচ্ছে, সে একটা চেয়ার বিভিন্ন প্রসেসের মধ্যে থেকে যাচ্ছে। তখন ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই প্রত্যেকটা প্রসেসে কত টাকা কি খরচ হচ্ছে, কত টাকা লস হচ্ছে, সেই প্রত্যেকটা প্রসেসে আলাদা আলাদা হিসাব করে। আর সেটাকে বলা হচ্ছে প্রসেস কস্টিং। যে প্রত্যেকটা প্রসেস থেকে আমার কত টাকা কস্ট হচ্ছে সেটা আমরা জানতে চাই। তো এটাই হচ্ছে আমাদের প্রসেস কস্টিং। তো এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্রসেসের একটা একটা করে কি হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে। প্রত্যেকটা প্রসেসের একটা একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে। এটাই হচ্ছে আমাদের প্রসেস কস্টিং, এটি আমাদের করতে লাগে। এটা ছাড়াও আমাদের কয়েকটা জিনিস আরো করতে লাগে বিকমের পয়েন্ট অফ ভিউ থেকে। কি কি আমাদের করতে লাগে, কি নর্মাল লস সম্পর্কে জানতে লাগে একটুখানি, নর্মাল লস। আর জানতে লাগে কি, অ্যাবনর্মাল লস। আর লাস্ট যেটা জানতে লাগে সেটা হচ্ছে কি, অ্যাবনর্মাল গেইন। অনেক সময় আমাদের এই তিনটে অ্যাকাউন্টও বানাতে বলে। এই তিনটে অ্যাকাউন্ট সম্পর্কে আমাদের জানতে লাগবে, যে এই অ্যাকাউন্টটা আমাদের কিভাবে কি বানাতে লাগে। হ্যালো। এই হচ্ছে মেন আমাদের এই চ্যাপ্টারের জিনিস যেটা আমাদেরকে শিখতে লাগবে। কি কি, ফার্স্ট হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্রসেসে, অ্যান্ড দেন সেখান থেকে নর্মাল লস, অ্যাবনর্মাল লস এবং অ্যাবনর্মাল গেইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো নর্মাল লস অ্যাবনর্মাল লস নিয়ে একটা টেকনিক্যাল কথা যেটা তোদেরকে বলে দিই, সেটা মেন প্রসেস কস্টিং। নর্মাল লসের কনসেপ্ট কি, মেন নর্মাল লসের কনসেপ্টটা হচ্ছে যত টাকা আমাদের লস হবে, যত টাকা লস মানে আমরা বলতে পারি যেটা আমাদের এক্সপেন্স লস হচ্ছে, সেটা কিসের ওপর চার্জ হবে, চার্জ অন গুড ইউনিট। যে জিনিসগুলো আমাদের ঠিকঠাক থাকবে, যে ইউনিটগুলো আমাদের কোনো নষ্ট হবে না, তার উপর চার্জ হবে। যেরকম উদাহরণ হিসেবে বলছি, যেরকম উদাহরণ হিসেবে বলছি, 50টা চেয়ার বানাতে, 50টা চেয়ার বানাতে যাই, আর কতগুলো চেয়ার হয়ে দাঁড়ায়, 40খানা চেয়ার হয়ে দাঁড়ায়। 50টা চেয়ার বানাতে কত টাকা খরচ হয়, 5,000 টাকা খরচ হয়। হুম। তো আমি 50টা চেয়ার বানাতে গেলে আমার 40টা চেয়ার হয়ে দাঁড়ায়। তার মানে 10খানা চেয়ার যে নষ্ট হচ্ছে, 10খানা চেয়ার কমে গেল। সেই 10খানা চেয়ারকে আমি কোনোভাবেই কমাতে পারবো, মানে চাইলেও, যদি আমি নাও চাই হাজার কিছু মেনটেন করি, তবুও আমার 10টা চেয়ার কম তৈরি হবেই। এটাকে আমি অ্যাভয়েড করতে পারবো না। তাহলে এই 10খানা চেয়ারকে কি বলা হবে, নর্মাল লস বলা হবে। যে লস আমরা অ্যাভয়েড করতে পারি না সেটাকে কি বলা হয়, নর্মাল লস বলা হয়। এবার 50টা চেয়ার বানাতে কত টাকা খরচ হচ্ছিল আমার, 5,000 টাকা খরচ হচ্ছিল। তাহলে তোদের কি মনে হবে যে একটা চেয়ার বানাতে কত টাকা খরচ হচ্ছে, 100 টাকা খরচ হচ্ছে। তাহলে তোদের মনে হতে পারে তাহলে 40টা চেয়ার বানাতে কত টাকা খরচ ধরবো, 4,000 টাকা খরচ ধরবো। এটা মনে হতে পারে যে তাহলে একটা চেয়ারে 100 টাকা, 40টা চেয়ারে 4,000 টাকা, এটা হওয়া উচিত। কিন্তু এটাই হচ্ছে মেন এখানে কনসেপ্ট, যে নর্মাল লস যেহেতু এটা, এটা আমরা গুড প্রোডাক্টে সেটা অ্যালোকেট হয়ে যাবে, গুড ইউনিটে সেটা চার্জ হবে। মানে এখানে আমরা একটা চেয়ার বানাতে কত টাকা ধরবো, এখানে আমরা একটা চেয়ার বানাতে কত টাকা ধরবো, এই যে পুরো যতটা খরচ হয়েছে আমার, কত, 5,000 টাকা,
এটা কি গুড ইউনিটে চার্জ হবে, মানে ডিভাইড হবে কত দিয়ে, 40 দিয়ে। মানে একটা চেয়ার বানাতে কত টাকা খরচ হচ্ছে, 125 টাকা। একটা চেয়ার বানাতে কত টাকা খরচ হচ্ছে, 125 টাকা। এইভাবে আমরা ক্যালকুলেট করব। বোঝা গেছে? এটাই হলো, দেখ যেখানে আমার 100 টাকা হওয়া উচিত ছিল, সেখানে আমার কত ইনক্রিজ হয়ে গেল, এক একটা চেয়ারের খরচ 25 টাকা অ্যাড হয়ে গেল। এটাই হচ্ছে কি নর্মাল লস, যেটা গুড ইউনিট 40খানা ইউনিট তার মধ্যে চার্জ হলো, মানে তার মধ্যে ইনক্লুড হলো। বোঝা গেছে মোটামুটি একটা আইডিয়া? এটাকে বলে নর্মাল লস, গুড ইউনিটের চার্জ হওয়া। এটাই যদি অ্যাবনর্মাল লস হতো, লস মানে কি, এক্সপেন্স, বলছি সেটা বলছি কোথায়? দাদা, হ্যালো। হ্যাঁ বল। বলছি দাদা, এরকম তো কোনো কিছু অঙ্কে এসেছিল নাকি এরকম টাইপের, এরকম নর্মাল লসের দ্বারা দাম বার করে টোটাল টোটাল দাম বার করলে নাকি? অঙ্কে এরকম এসেছে, তোরা তখন ইমম্যাচিওর ছিলিস, সেই কারণে ওইটার কারণটা তখন বলিনি। এখন যেহেতু রিভিশন হচ্ছে, তোদের একটা আইডিয়া এসে গেছে, সেজন্য ওটার বিহাইন্ডে কি লজিকে ওটা হচ্ছিল সেটা এখন তোদেরকে বলবো। তুমি লজিকটা বোঝাচ্ছ যে এটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, কোনটা কেন হচ্ছে সেটা বলবো। ভালোভাবে বললেই হতো। হ্যাঁ, না না, কিছু না। তো আচ্ছা শোন। তো নর্মাল লসের ক্ষেত্রে কি হচ্ছে, নর্মাল লসের ক্ষেত্রে যেহেতু আমার এটা লস আর এটা এক্সপেন্স, কিন্তু যেহেতু এটা অ্যাবনর্মাল লস, সেই লসের অ্যামাউন্টটা কি হয়, চার্জ হয় পিএলএ। মানে যদি আমি কি করি, অ্যাবনর্মাল লস ধরি, মানে আমরা দেখছি আমি 50টা ইউনিট বানাতে গেছিলাম, 50টা চেয়ার, আমার কতগুলো চেয়ার এসে দাঁড়িয়েছে, 40টা চেয়ার। 10খানা চেয়ার কম হয়েছে। কেন কম হয়েছে, আমার লেবাররা গাফিলতি করেছে, কোনো ভুলভাল কাজকর্ম করেছে, যেটা সে চাইলেই না করলেও হতো। তার মানেটা কি, যেটা আমরা অ্যাভয়েড করতে পারতাম, ভুলভাল কাজকর্মের জন্য, ভুলভাল ডিসিশনের জন্য, ঠিক মতো কাজে মন না দেওয়ার জন্য হয়েছে। তো যদি পরীক্ষার নাম্বার কমে, সেটা মন না দেওয়ার জন্য হয়েছে, রিভিশন না করার জন্য হয়েছে, সেটাকে কি বলা হবে, অ্যাবনর্মাল লস। যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারতাম, তবুও আমরা অ্যাভয়েড করিনি আমাদের গাফিলতির জন্য, সেটাকে কি বলা হয়, অ্যাবনর্মাল লস। একটা মিনিট, হ্যাঁ। সেটাকে কি বলা হচ্ছে, অ্যাবনর্মাল লস। এবার অ্যাবনর্মাল লসের ক্ষেত্রে কি হবে, দেখ আমি বলছি 50টা ইউনিট বানাতে কত টাকা খরচ হতো, 5,000 টাকা। তাহলে একটা ইউনিট বানাতে কত টাকা খরচ হতো, 100 টাকা। তাহলে এবার যেহেতু ওটা নর্মাল লস ছিল, তাই সেটা কি হলো, যত টাকা লস হচ্ছিল সেটা কি গুড ইউনিটের চার্জ হলো, আর প্রত্যেকটা ইউনিটের কস্ট বেড়ে গেল কত টাকায়, 25 টাকায়। কিন্তু যেহেতু এটা অ্যাবনর্মাল লস, তার জন্য যত টাকা লস এমন, মানে কত টাকা, এক ইউনিট 100 টাকা হলে 10 ইউনিট নষ্ট হয়েছে, তাহলে কত, 10 × 100 টাকা, মানে 1,000 টাকা আমার লস হচ্ছে। কি 1,000 টাকা নর্মাল লস কি হবে, পিএল এ যাবে। এই 1,000 টাকা নর্মাল লস কি যাবে, পিএল এ যাবে। আর 40খানা ইউনিটের জন্য কত টাকা এক হাজার কস্ট টাকার ধরা মতো হবে, অ্যাবনর্মাল লস তো। অ্যাবনর্মাল লস। হ্যাঁ বল। না না, সেটাই তুমি বলছো নর্মাল লস, 1,000 টাকা তো না ঠিক না না আছে। না, অ্যাবনর্মাল লস। আর 40 ইউনিটের কত ধরা হবে, 4,000 টাকা, মানে 40 × 100 টাকা। এটা হচ্ছে পার্থক্য, দেখ। নর্মাল লস হলে কি হলো, ইউনিটের দাম বেড়ে গেল। যখনই নর্মাল লস হলো, প্রত্যেকটা ইউনিটের দাম বেড়ে গেল। কত টাকা হলো, 100 টাকা জিনিসটা 125 টাকা হয়ে গেল। এটা কি বলা হলো, নর্মাল লসে যত টাকা লস হলো, এক্সপেন্সটা কি হলো, গুড ইউনিটে চার্জ হয়ে যায়। আর অ্যাবনর্মাল লসের ক্ষেত্রে কি হয়, যত টাকা লস হয়, সেই অ্যামাউন্টটা পিএল এ চলে যায়। আর পিএল এ কোথায় যাবে, সেটা কোথায় যাবে, পিএল এ চলে যায়। সেটা দেখ কি হচ্ছে, যত টাকা আমার 10 ইউনিটের লস অ্যামাউন্ট কত 1,000 টাকা, সেটা কোথায় গেল, পিএল এ চলে গেল।
আর তখন 40 ক্রেডিটের কস্ট কত থাকলো? 100 টাকা করেই, কত? 4000 টাকা। এটা হচ্ছে অ্যাবনর্মাল লস আর নর্মাল লসের মধ্যে পার্থক্য। মেন পার্থক্যটা কি, যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারতাম সেটাকে বলা হবে অ্যাবনর্মাল লস, যেটাকে আমরা হাজার চাইলেও অ্যাভয়েড করতে পারবো না, সেই লসটা হবেই, সেটাকে বলা হবে নর্মাল লস। ভালোভাবে ক্লিয়ার মোটামুটি? এবার এটা অঙ্কেতে কোথায় ইউজ হবে সেটা এবার বলবো। এবার দেখ, আমরা যেরকম করতাম, যেরকমটা শিখেছিলাম, যে আমরা প্রত্যেকটা প্রসেসের অ্যাকাউন্ট বানাবো কিরকম ভাবে, জাস্ট ডেবিট ক্রেডিটের মতো। এদিকটা ডেবিট সাইড আর এদিকটা ক্রেডিট সাইড। প্রথমে আমরা কি লিখবো এখানে? ইউনিট। কতগুলো ইউনিট? এখানে লিখবো কি? অ্যামাউন্ট। ক্রেডিট সাইডে লিখবো ইউনিট আর এখানে লিখবো অ্যামাউন্ট। আর বাকি যে ঘরটা সেখানে কি লিখবো? পার্টিকুলার। এখানে লিখবো কি? পার্টিকুলার। এদিকে সমস্ত, এটা ডেবিট সাইড মানে এদিকে কি লিখবো? সমস্ত এক্সপেন্স গুলোকে লিখে যাব, যেগুলো আমার কি হচ্ছে, খরচ হচ্ছে, যেগুলো আমার প্রসেসের মধ্যে ইনপুট যাচ্ছে, সেগুলোকে আমরা লিখবো। যেরকম কি বলতে পারিস, মেটেরিয়াল। যেরকম কি বলতে পারিস, ওয়েজেস। যেরকম বলতে পারিস, ওভারহেড। এই খরচগুলোকে আমরা এখানে লিখে যাব। আর এদিকে কি গুলো লিখবো? ক্রেডিট সাইড মানে আমরা আউটপুট গুলোকে লিখবো। মানে আমরা এখানে কি লিখবো? প্রথমে লিখবো বাই দিয়ে, যেটা এ থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে? আউটপুট। এ থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে? বি তে যাচ্ছে। এ থেকে বেরিয়ে বি তে যাচ্ছে। যে আমরা এখানে কি লিখবো? আউটপুট মানে আউটপুটটা কোথায় যাচ্ছে? বি তে। লিখবো প্রসেস বি অ্যাকাউন্ট, যে আউটপুটটা এখানে গেল। গেল। নেক্সট, আউটপুট আরেকটা কি হচ্ছে, যদি আমাদের কোনো নর্মাল লস হয়, যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারিনি, সেটাকে এখানে কমিয়ে দেবো, সেটা লিখবো নর্মাল লস। আর যদি অ্যাবনর্মাল লস হয়, সেটাকেও লিখে দেবো। যদি বাই চান্স অ্যাবনর্মাল গেইন হয়ে যেত, তখন সেটা ডেবিট সাইডে আসতো। কখনো একটা অ্যাকাউন্টে অ্যাবনর্মাল লসও হবে, অ্যাবনর্মাল গেইনও হবে, এটা কখনো সম্ভব না। যে কোনো একটাই হবে। একটা অঙ্কে না, একটা কিন্তু প্রসেসে। কারণ মাল্টিপল প্রসেস থাকলে এক একটা প্রসেসে এক এক রকম হবে। আর এই সমস্ত কিছু হওয়ার পর যখন আমরা ডেবিট সাইড ক্রেডিট সাইড যোগ করব, সেটা কি হবে? সেম সেম হবে। তোদেরও যেন সেম সেম হয়, সেম সেম বাট ডিফারেন্ট যেন না হয়। তো এটা হচ্ছে প্রসেস অ্যাকাউন্ট। এইভাবে আমাদের হবে। তো প্রথমে আমরা একটা অঙ্কের মাধ্যমে বাকিটা বুঝে নিই। ফার্স্ট অঙ্কটা দেখ কি বলছে। এই অঙ্কটার মধ্যে থেকে এবার আমরা বাকিটা বুঝে, যে আমরা নর্মাল লস অ্যাবনর্মাল লস কেন অতটা ডিটেলসে জানলাম, কারণটা কি ছিল। দেখ কি বলছে, আমাদের টোটাল ইনপুট। ইনপুট মানে কোথায় যাবে? ডেবিট সাইডে লিখবো। কতটা ইনপুট দিচ্ছি আমরা? 5,000 50,000 ইউনিট দিচ্ছি, এক একটা 1.5 টাকা করে। নর্মাল লস, যে লসটা আমি আটকাতেই পারবো না, সেটা হচ্ছে 10%। আর এখানে আমাদের আরো খরচগুলোকে বলে গেছে, এই খরচগুলো আমাদের, আর বলেছে প্রসেস এক্স আর প্রসেস ওয়াই বানাতে। তো আমরা এখানে শুরু করি, করতে করতে বাকিটা বলছি। প্রথমে আমরা কি অ্যাকাউন্ট বানাবো? প্রসেস এক্স অ্যাকাউন্ট।
তো দেখ প্রথমে কি লিখছি, বলেছে ইনপুট বলেছে কত, টোটাল ইনপুট 50,000 ইউনিট 1.5 টাকা করে, তো সেটাকে লিখি 50,000 ইউনিট 1.5 টাকা। তো লিখবো টু মেটেরিয়াল, অথবা ইনপুটও লিখতে পারিস, অথবা ইনপুট ইউজও লিখতে পারিস, যেটা ইচ্ছে লিখতে পারিস। কত এখানে 50,000 ইউনিট, কত 1.5 টাকা করে। তো 1.5 টাকা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে বল আমাকে করে। 75। তো 75,000 হয়ে গেল। এদিকে তোর কি হচ্ছে, অ্যাডিশনাল কস্ট কি বলছে, এরপর খরচগুলো কি বললো, বলছে কি ডাইরেক্ট লেবার কত লেগেছে 35,000 টাকা, ডাইরেক্ট লেবার কত লেগেছে 35,000 টাকা। তো লিখছি কি টু লেবার, খরচ কোন দিকে লিখবো, ডেবিট সাইডে লিখবো, টু লেবার কত 35,000 টাকা। নেক্সট কি বলছে, বলছে ওভারহেড লেগেছে 27,500, খরচ কোথায় লিখবো, ডেবিট সাইডে লিখবো, লিখবো কি টু ওভারহেড কত 27,500। নেক্সট কি বলেছে, আমার যে নর্মাল লসে যতগুলো ইউনিট আমার নষ্ট হয়, কতগুলো ইউনিট নষ্ট হচ্ছে, 50,000 খানা ইউনিট, তার উপর 10%, মানে আমার 5,000 খানা ইউনিট যে নষ্ট হচ্ছে, সেটা কত টাকায় আমি বিক্রি করতে পারি। একটা স্ক্র্যাপ সবসময় বিক্রি হয়, তো কত টাকায় বিক্রি করতে পারি, 0.5 টাকায় বিক্রি করতে পারি। তো আমরা এখানে যাব, লিখবো বাই নর্মাল লস, কতগুলো ইউনিট নষ্ট হচ্ছে, 5,000 ইউনিট নষ্ট হচ্ছে, কত টাকায় বিক্রি করতে পারি, 0.5 টাকায় বিক্রি করতে পারি, মানে 2,500 টাকা। নেক্সট, সবার আগে আমরা এবার বোঝার চেষ্টা করব আমাদের ইনপুটে কতগুলো গেল। এই যদি আমাদের প্রসেস হয়, আমরা ইনপুট কতগুলো ইউনিট দিলাম, 50,000 ইউনিট। কত বেরানো উচিত, সব মিলিয়ে 50,000 বেরানো উচিত ছিল, প্রসেসে ঢুকলো, সব মিলিয়ে 50,000 বেরানো উচিত ছিল, কতগুলো নষ্ট হলো, 5,000 নষ্ট হলো। এখনো কতগুলো বেরানো উচিত ছিল, 45,000 বেরানো উচিত ছিল, কিন্তু বেরাচ্ছে কত, দেখ বলছে আউটপুট কত বেরাচ্ছে, 43,000 বেরাচ্ছে। তার মানে কতগুলো আউটপুট বেরাচ্ছে, 43,000। দুটো মিলিয়ে কি 50 হচ্ছে, এই দুটো মিলিয়ে কি আমাদের 50 হচ্ছে না, কত কম পড়ছে 2,000। 2,000টা কমে গেল কেন, 2,000 কমে গেল কেন, এটা আমাদের নর্মাল লস ছিল, অ্যাবনর্মাল লস। এটা আমাদের আউটপুট বেরালো, 2,000 তবু কমে গেল কেন, কারণ এটা আমার তাহলে অ্যাবনর্মাল লস। তাহলে অ্যাবনর্মাল লস ইউনিট কত, 2,000। তো এবার এই সাইডে লিখবো বাই অ্যাবনর্মাল লস কত ইউনিট, 2,000 ইউনিট। আর বাকিটা কি লিখবো, বাই প্রসেস, ওয়াই তে যাচ্ছে, তো ওয়াই অ্যাকাউন্ট কত, বাকি 43,000 ইউনিট। ইউনিটে ডেবিট ক্রেডিট মিলে গেল, ক্লোজ। 50,000 50,000। এবার আমরা অ্যামাউন্টে আসি, এবার আমরা অ্যামাউন্টের ক্ষেত্রে কি বার করি, অ্যামাউন্টে আমরা কি বার করি এরপর বল, আমরা কি বার করি, কস্ট পার ইউনিট। ইউনিটের রেটটা, হ্যাঁ, কষ্ট। আমরা এখন কস্ট পার ইউনিট কিভাবে বার করতে জানতাম, ওপরে এক্সপেন্স গুলোকে আমরা যোগ করব, কিভাবে আমরা জানতাম, আমরা শর্টকাটে জানতাম কি, ওপরে সাম অফ অল এক্সপেন্স, পুরো সরিয়ে দেয়। যোগ কি নিচে মাইনাস, তো মাইনাস করতে হবে। ইনপুট
ইনপুট মাইনাস নর্মাল লস, এটা আমরা জানতাম। দেখ আমরা উপরে কি নিতাম, সাম অফ অল এক্সপেন্স, এক্সপেন্স গুলোকে আমরা নিতাম। তো দেখ এক্সপেন্স কত হচ্ছে আমার, 75,000 প্লাস 35,000 প্লাস 2,700, 27,500। কার শব্দ হচ্ছে, তুমি সেটা স্পিকারটা অফ করে নি। তো এইগুলো আমাকে যোগ করে বল কত হচ্ছে, 75,000 প্লাস 35,000 প্লাস 27,500, যোগ করে বল কত হচ্ছে। 37,500। 38,500, 38,500। 38,500। 1,37,500। 38,500, 38। 38, না, 37,500 গো। 37,500। তাহলে উপরে আমার খরচ কত হচ্ছে, 1,37,500। কিন্তু যে জিনিসগুলো আমার নর্মালি লস হয়ে গেল, সেটা যখন বিক্রি করে টাকা পাচ্ছি, সেটা কি অ্যাকচুয়ালি আমার এক্সপেন্স হলো? 2,500 টাকা যে আমার কাছে রিটার্ন আসলো, সেটা কি অ্যাকচুয়ালি আমার আদৌ এক্সপেন্স হলো? না, ওটা তো আমার ইনকাম হলো। আমি তো শুধু কি নেবো, এক্সপেন্স গুলোকে নেবো। তাহলে এই ইনকামটাকে বাদ দিয়ে দিলাম, মাইনাস 2,500, ইনকামটাকে বাদ দিলাম। নিচে কি নিচ্ছি, ইনপুট, ইনপুট কত, 50,000। নিচে ইনপুট 50,000 মাইনাস আউটপুট, আউটপুট কত, সরি নর্মাল লস, নর্মাল লস কত, 5,000। এটাকে যখন আমরা ক্যালকুলেট করতাম কত হচ্ছে বল, 1,35,000 আর নিচে 45,000। 3 টাকা করে। এটা তো আমরা করতাম, এটাতে আমাদের জানা আছে, এভাবেই আমরা করতাম পার ইউনিট। কারো এটা নিয়ে ডাউট আছে? বল, কারো এটা নিয়ে কি ডাউট আছে? আচ্ছা, ওখানে না 1,37,500 থেকে 2,500 কি মাইনাস করলে? মাইনাস করলাম এই যে তোর নর্মাল লসের স্ক্র্যাপ ভ্যালু, 2,500 টাকা যে আমার যে আবার বিক্রি করে ইনকাম হয়ে যাচ্ছে, যে লসটা হচ্ছে, বিক্রি করে 2,500 টাকা আমার ইনকাম হয়ে যাচ্ছে, সেই ইনকামটাকে বাদ দিচ্ছি, যাতে কিনা আমার অ্যাকচুয়ালি কত টাকা খরচ হয়েছে সেটাকে আমরা পাই। তো আমরা এভাবে করতাম, এভাবে আমাদের কোনো ডাউট নেই। কিন্তু এটা এভাবে কেন হতো, এখানে যে আমরা নর্মাল লসটাকে বাদ দিলাম, নিচে যে এটাকে 5,000 টাকা বাদ দিলাম, কেন দিলাম? ওপরে যে এক্সপেন্সটাকে নিচ্ছি আবার এটাকে বাদ দিচ্ছি, কেন দিচ্ছি? এই জিনিসটা বললাম তখন, যে দেখ কি হচ্ছে, নিচে কি দিয়ে ডিভাইড দিলাম, যে কতগুলো ইনপুট মাইনাস নর্মাল লস, 45,000 টাকা দিয়ে ডিভাইড দিলাম। তো দেখ তখনও তো আমি উদাহরণে তো তাই করলাম, যখন নর্মাল লস হয় তখন আমি কি করলাম, আমি কি 50,000 টাকা নিলাম? না। 50 ইউনিট নিলাম? না। আমি উপরে খরচ, 5,000 টাকা খরচ নিলাম। 5,000 টাকা খরচ নেওয়ার পর নিচে কি নিলাম, কতগুলি ইনপুট, 10, 50 মাইনাস নর্মাল লস কত, 10। তার মানে কত হলো, 5,000 নিচে 40। এটাই তো আমরা করলাম। তাতে কি আসলো, পার ইউনিটে 125 টাকা করে আসলো। তার মানে এটাই যে নর্মাল লসে যে যত টাকা লস হয়, সেইগুলো কিসের ওপর চার্জ হয়, গুড ইউনিটের ওপর চার্জ হয়ে যায়। এটাই ছিল ওটার কনসেপ্ট। আর অ্যাবনর্মাল লসের ক্ষেত্রে সেটা চার্জ হয় না, যে কারণে আমাদের ওখানে যখন অ্যাবনর্মাল লস 2,000 ইউনিট হলো, সেটাকে আমরা নিচে বাদ দিইনি। আমরা এখানে আমরা এখানে অ্যাবনর্মাল লসের জন্য এখানে মাইনাস 2,000 করিনি, কারণ অ্যাবনর্মাল লসের টাকাটা আমাদের কস্টিং ফিলে যায়। এরপর যখন আমরা অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট করবো, তখন দেখবি যত টাকা ব্যালেন্স বাঁচবে, সেটাকে আমরা কস্টিং ফিলে ট্রান্সফার করে দেবো। এটার জন্য এটা বলেছিলাম। দেখ এবার কত, 2,000 ইউনিট, কত করে, 3 টাকা করে। তাহলে 2,000 ইন্টু 3 কত হচ্ছে, 6,000। 43,000 ইন্টু 3 করলে কত হচ্ছে,
এবার দেখবি যোগ করলে এইদিকে এদিকে সেম সেমই হবে, এদিক এদিক সেম সেমই হবে। করে দেখে নিস। এই হচ্ছে প্রসেস এক্স অ্যাকাউন্ট। কোনো ডাউট আছে এটা নিয়ে? আর আরেকটা কথা দেখ, নর্মাল লসের সাথে এটা গুণ হলো কেন? দেখ, নর্মাল লস 2000 ইউনিটের সাথে আমরা 3 গুণ করলাম, পার ইউনিটের খরচ গুণ করলাম। দেখ, আমরা কনসেপ্ট বোঝানোর সময় তো এটাই বলছিলাম যে নর্মাল লসের অ্যামাউন্ট কত নিলাম আমরা। নর্মাল লস পার ইউনিট 100 টাকা করে, অ্যাবনর্মাল লস কত, সরি অ্যাবনর্মাল লস কত নিলাম, 10 ইউনিটের জন্য 100 টাকা করেই, 1000 টাকা পার ইউনিটের যত টাকা, সেটাকে দিয়ে আমরা অ্যাবনর্মাল লসের অ্যাকাউন্ট বেরাই। আর যেটা আমরা কোথায় যায়, কস্টিং দিয়ে নেবে। এই জায়গাটা পারলে আরেকবার দেখে নিস, খুব ইম্পর্টেন্ট জায়গা। মানে এটা তোর কি বলতো, যখনই তুই কস্টিং করবি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কস্টিং কর কি অ্যাকাউন্টিং কর, এই একটা ব্যাকগ্রাউন্ডে একটা কনসেপ্ট ক্রিয়েট হবে। এটা খুব সুবিধা হবে নিজে নিজে যদি কখনো কোনো কিছু করতে চাস। দেখ, এরপর কি বানাতে হবে, প্রসেস এক্স বানালাম, প্রসেস ওয়াই অ্যাকাউন্ট বানাবো। তো নিচে যাই, এখানে বানানো শুরু করি প্রসেস ওয়াই অ্যাকাউন্ট। সবার ফার্স্ট প্রসেস ওয়াই অ্যাকাউন্টে ডেবিট সাইডে কোনগুলোতে লিখবো, ইনপুট গুলোতে। যেটা কি দেখছি দেখ, যখন আমরা উপরে দেখছিলাম সেটা কি দেখছি, প্রসেস বি তে কি হলো, এর যেটা আউটপুট ছিল সেটা বি তে আসলো। তার মানে এর আউটপুট বি এর কি, সেটা ইনপুট। তাহলে সেটাকে আমরা নেব। আর তার সাথে যে আদার্স যা খরচ হবে, আদার্স যা খরচ হবে এক্সপেন্স গুলোকে নেব। তো দেখ, এর ইনপুট, সরি এক্স এর যে আউটপুট কত, সেটা 43,000 ইউনিট, অর্থাৎ 1,29,000। সেটা ওয়াই এর কি হবে, ইনপুট। তো আমরা লিখবো টু, ইনপুট না টু প্রসেস এক্স। ঠিক যেমনটা অ্যাকাউন্টসে করতাম, সেম জিনিস, সেম জিনিসই করছিস তোরা। 43,000 ইউনিট কত, 1,29,000 হলো। নেক্সট এবার বাকি যা যা খরচ হচ্ছে, কি কি খরচ হচ্ছে দেখতে পাচ্ছি এক লাখ মেটেরিয়ালে। 29,000 টাকাটা দাদা ওই আগের ব্যালেন্সটা এখানটায় আসলো নাকি? হ্যাঁ, এই টু প্রসেস এক্স অ্যাকাউন্ট বলে যে 43,000 1,29,000, ওটা আগের ব্যালেন্সটা এখানে আসলো নাকি? হ্যাঁ আগের ব্যালেন্সটা এখানে আসলো। এই যে মেটেরিয়াল কত, 36,000, সরি 3,600। নেক্সট, নেক্সট বলেছে লেবার কস্ট 45,000। তো আমরা লিখে দিই লেবার কস্ট 45,000। তো কি লিখবো, টু লেবার। আর কি ছিল, টু ওভারহেড। ওভারহেড কত ছিল, 39,500 মনে হয়, হ্যাঁ 39,500 হলো। কমপ্লিট লেখা, ইনপুট আমাদের সমস্ত লেখা হয়ে গেছে, এক্সপেন্স ঠিক আছে। মেটেরিয়ালে কত খরচ বলেছে, মেটেরিয়াল কস্ট 3600 টাকা। মেটেরিয়াল কস্ট কত, 3600 টাকা। হ্যাঁ হ্যাঁ আর মেটেরিয়ালে কতগুলো ইউনিট গেছে, 1000 ইউনিট, 1000 ইউনিট মেটেরিয়ালে।
ও আচ্ছা, মানে 3600 টাকাটা দেখ তো ধরেছে, এইটা তাই কি, তো? এটা তো ইউনিট, তো হাজারটা তো ইউনিট, এখানে যেরকম 50,000 কি ছিল হ্যাঁ ইউনিট, হ্যাঁ হ্যাঁ। তো সেটাই বলছি, তো আমরা এখানে সেটাই লিখলাম যে এখানে আমাদের খরচ কত, 3600 ইউনিট, 3600 ইউনিট, আর আমাদের সরি 3600 টাকা খরচ, আর ইউনিট আচ্ছা, কত, 1000 ইউনিট। মানে এটা এখানে বলেই দিয়েছে, তাই তো? হ্যাঁ বলেই দিচ্ছে। আচ্ছা, নেক্সট, এরপর আমাদের সমস্ত খরচগুলো লেখা হয়ে গেল। এবার আমরা কি করব, আউটপুট গুলো লেখা শুরু করি। তার আগে আমরা ক্যালকুলেট করি যে আমাদের কাছে ইনপুট কত আসলো, 43,000 প্লাস 1000, মানে আমাদের কতগুলো ইনপুট গেল, 44,000। 44,000 প্রসেসে ঢুকলো, কতটা বেরোনো উচিত ছিল, 44,000। যার মধ্যে থেকে কি বলেছে, কত পার্সেন্ট নর্মাল লস হয়, বলেছে নর্মাল লস হয় 5%। তাহলে নর্মাল লস কতটা হবে, এই প্রসেসের এখান থেকে আমাদের 44,000-এ 5%, মানে আমাদের 2200 ইউনিট কি হবে, নর্মাল লস হবে। আর কতগুলো আমাদের অ্যাকচুয়ালি আউটপুট বেরাচ্ছে, কি বলছে, অ্যাকচুয়ালি আউটপুট বেরাচ্ছে কত, 43,000 আউটপুট বেরাচ্ছে। তাহলে আমরা এখানে গিয়ে লিখবো আউটপুট কত বেরাচ্ছে, 43,000। এখান থেকে আর কোনো প্রসেসে যায় না, তাহলে এটাকে কি বলবো, এফজি, ফিনিক্স গুডস। তাহলে দেখ কি হলো, 44,000 ঢুকলো, বেরালো কত, 2200, নর্মাল লস মাইনাস 43,000। দেখ আউটপুট এক্সট্রা 1200 বেরিয়ে যাচ্ছে, 1200 ইউনিট এক্সট্রা বেরাচ্ছে। এই এক্সট্রা বেরালে কি বলবো, এটাকে বেশি বেরালে সেটা হচ্ছে অ্যাবনর্মাল গেইন, এটাকে কি বলা হবে, অ্যাবনর্মাল গেইন। তো আমরা এখানে গিয়ে লিখে দিই কি হচ্ছে, বাই নর্মাল লস দাদা কত আরেকবার ইউনিট, বোঝাবে নর্মাল গেইনটা? 2200 ইউনিট। আমাদের বলেছে ইনপুটের 5% আমাদের নর্মাল লস হয়, আমাদের বলেছে ইনপুটের 5% নর্মাল লস হয়। তাহলে নর্মাল লস কত, ইনপুট কত হচ্ছে, 43,000 ইউনিট আগের প্রসেস থেকে, আর এবার আরো 1000, তাহলে টোটাল 44,000 আমাদের ইনপুট। তাহলে আমাদের কত বেরোনো উচিত ছিল, 44,000-ই বেরোনো উচিত ছিল না, কারণ এখানে আমাদের নর্মাল লস আছে 2200। তাহলে 44,000 ঢুকলো, নর্মাল লস হলো 2200, আর আমাদের আউটপুট বেরালো কত, কোশ্চেন বলেছে আমাদের 43,000 বেরালো। তাহলে কতটা দেখ, 44,000 ঢুকলো, 44,000 মাইনাস 2200 মাইনাস 43,000, দেখ 1200 ইউনিট কি হয়েছে, এক্সট্রা বেরিয়ে গেছে, এক্সট্রা বেরাচ্ছে। যদি কম বেরাতো কোন ইউনিট, তাহলে কি বলতাম, সেটাকে অ্যাবনর্মাল লস। যদি এক্সট্রা বেরায় তাহলে সেটাকে কি বলবো, অ্যাবনর্মাল গেইন। তো এইটা থেকে আমরা এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস করলাম, সহজ ভাষায় এটাকে মাইনাস করে যদি পজিটিভ অ্যান্সার আসতো সেটাকে বলতাম অ্যাবনর্মাল লস, যেহেতু মাইনাসের ফিগার আসছে তাহলে সেটাকে কি বলছি, অ্যাবনর্মাল গেইন। এরপর বাই ফিনিশ গুডস। ফিনিশ গুডস কেন, কারণ এরপর আর কোনো প্রসেসে আর কথা বলছে না, যখন প্রসেসে আর কোনো যাওয়ার কথা বলে না তখন লাস্ট পয়েন্টে আমরা কি লিখি, ফিনিশ গুডস। কতগুলো বেরিয়েছে, 43,000। আর বাকি অ্যাবনর্মাল গেইন, গেইন হলে কি বলেছিলাম দেখ, গেইন হলে কোথায় যায়, গেইন হলে ডেবিট সাইডে আসে, গেইন হলে আমরা ডেবিট সাইডে লিখি। তাহলে গেইন হয়েছে, তাহলে আমরা কোথায় লিখবো, ডেবিটে লিখবো। তাই কি লিখবো, টু অ্যাবনর্মাল গেইন। কতগুলো ইউনিট, 1200 ইউনিট। এবার আমরা এরপর কি বার করি, কস্ট পার ইউনিট। এখানে চলে আসে আর লিখি কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট। এবার কস্ট পার ইউনিট কি করে বেরায়, আমরা এখানে কনসেপ্টটা জেনেছি, আর তারপর এখানে আমরা করেওছি, সেটাকে অ্যাপ্লাইও করেছি। কিভাবে, ওপরে আমরা এক্সপেন্স গুলোকে নিই, টোটাল এক্সপেন্স গুলোকে,
তার আগে একটা মিনিট, নর্মাল লসের স্ক্র্যাপ ভ্যালু কত টাকায় রিয়েলাইজ হয়? 2200 ইউনিটের যে নর্মাল লস, সেটা কত টাকায় রিয়েলাইজ হচ্ছে? নর্মাল লসটা 2 টাকায় রিয়েলাইজ হচ্ছে। তাহলে 2200 ইন্টু 2, তাহলে আমাদের কস্ট পার ইউনিট কত হচ্ছে? আমরা ডেবিট সাইডে এক্সপেন্স গুলোকে যোগ করব, মানে 2,29,000 প্লাস 3600 প্লাস 45,000 প্লাস 39,500 করলে হচ্ছে আমাদের 1,17,100, সরি 2,17,100। সেখান থেকে মাইনাস করব কি, যেটা আমাদের ইনকাম হয়ে গেল কত? 4,400। নিচে কি যতগুলো আমাদের ইনপুট, কত আমাদের ইনপুট আছে? 44,000 মাইনাস নর্মাল লস, কতগুলো নর্মাল লস? 2200। তাহলে আমাদের কত হচ্ছে? আচ্ছা, এটা কি অ্যাবনর্মাল গেইন হলেই এই 4400টা মাইনাস হয়? কারণ আগের ইয়েটাতে তো মাইনাস করনি মনে হয়। এই করেছিল। এটা ও, কি? করেছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি এতক্ষণে কনসেপ্টটা বুঝলাম কেন, তখনই তো বললাম সব। আর এটা ইনকাম হচ্ছে বলে আমার এক্সপেন্স কমে যাচ্ছে। তুই সাপোজ তুই 500 টাকাতে একটা জিনিস বানাস, তো তুই 500 টাকা জিনিস বানানোর প্রসেসের মধ্যে 100 টাকা ইনকাম হয়ে যায়, তাহলে তুই কি বলি? তোর 500 টাকা খরচ হয় না, তুই বলি তোর 400 টাকা খরচ হয়, কারণ তোর 100 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। কত হচ্ছে দিয়ে করে? 2,17,100 মাইনাস 4,400, 2,12,700। নিচে কত হচ্ছে? 44,000 মাইনাস 2,200, 41,800। ভাগ করলে কত হচ্ছে? ফ্র্যাকশনের ফিগার আছে কত? 5.09, 5.09। তো কত আসছে আমার তাহলে? 5.09। তাহলে আমরা এখানে কি লিখবো ফিনিশ বুঝবে? 43,000 ইন্টু 5.09 করলে কত হচ্ছে? 2,18,870। এখানে লিখে দিই 2,18,870। এবার যেহেতু এটা ফ্র্যাকশনে আসছে, তাহলে যোগ বিয়োগে দুই সাইড মিলতেও পারে, নাও মিলতে পারে। ফ্র্যাকশনের জন্য জাস্ট কয়েকটা নাম্বারের গ্যাপ থাকবে, এটাকে যোগ বিয়োগ করে দেখলে চেষ্টা করে এটাকে ব্যালেন্সিং ফিগার করে মিলিয়ে দেওয়ার দুদিকে। তো কত হচ্ছে এখানে? 45,200, এখানেও 45,200। 2,23,206। তো 2,00,000। না 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 না, ওখানে না, ওখানে না, 2,23,206 যোগ করে বার হয়েছে। ওটা মাইনাস করলে 6,106 বার হবে। 6,106 বেরোনোর জায়গায় আমরা কি করছি? 6,000, আচ্ছা 6,106। দেখ, গুণ করলে এটা 6,128। তো যেহেতু আমরা ফ্র্যাকশনটাকে নিইনি, সেই জন্য আমরা কি করলাম? হালকা ব্যালেন্সিং ফিগার করে দিলাম, যাতে কিনা আমরা দুটো সাইড মিলে যায়। 1-2 নম্বরের জন্য কোনো সমস্যা কিছু হবে না। তাহলে কত হচ্ছে? আমি এই সাইড যোগ করে 206। 2,23,270। এখানে লিখে দিচ্ছি 2,00,000, কি সব করেছি সার্কিট, 2,23,270। না না, আমি করিনি, আমি এটা বইটা দেখে বলছি। আচ্ছা দাদা, দেখো তো অ্যামাউন্টটা ঠিক আছে নাকি, কারণ বইয়ের এখানে 2,18,806 করা আছে। হ্যাঁ, ওটা ফিনিশ ঠিক আছে। এটা হালকা গ্যাপ হয়, কারণ কি বলতো, কারণ আমরা এখানে অনেকটা ফ্র্যাকশনটাকে ইগনোর করেছি। এখানে তো আরো অনেকগুলো ফ্র্যাকশন আসছিল, আমরা সেটাকে ইগনোর আচ্ছা, করেছি বলে তার জন্য হালকা এরকম ডিফারেন্স হবে। যদি তোরা তাই বলে বড় ফ্র্যাকশন 64 নিবি যত, ডিফারেন্স? হ্যাঁ হ্যাঁ, আর যত তোরা বড় ফ্র্যাকশন নিবি, এখানে 8 আসছিল, যত তোরা এরকম নিবি তত তোদের সেই ক্ষেত্রে কম ডিফারেন্স আসবে। তোরা চেষ্টা করবি অ্যাটলিস্ট
4-5টা ডিজিট নিয়ে নেওয়ার, যদি ফ্র্যাকশনে চলে আসে এরপরে 4টে কি 5টা ডিজিট নিয়ে নিবি, যাতে কিনা তোদের ডিফারেন্সটা একদম মিনিমাম হয়। আমি জাস্ট তোদেরকে বোঝানোর জন্য কম নিচে নিয়ে নিলাম, রাউন্ডিং অফ আগে আগে করে নিয়েছি। এই হলো আমাদের দুখানা প্রসেসের অ্যাকাউন্ট। কোনো অসুবিধা আছে বুঝবে প্রসেস কস্টিং এর নর্মাল প্রসেস অ্যাকাউন্ট বানানো নিয়ে? কাজ করি এই অঙ্কটা থেকে বাকিটা জিনিসটা শিখে নিই। কি কি ফার্স্ট এটা থেকেই শিখে নিই, নর্মাল লস অ্যাকাউন্ট বানানো। নর্মাল লস অ্যাকাউন্ট কি করে বানাবো? সেম ছক হবে, ইউনিট অ্যামাউন্ট, ইউনিট অ্যামাউন্ট, ইউনিট অ্যামাউন্ট, ইউনিট অ্যামাউন্ট। এবার দেখ নর্মাল লস কি হয়েছিল, এখানে আমরা ক্রেডিট সাইডে লিখেছিলাম নর্মাল লস 2500, নর্মাল লস 2500, 5000 খানা ইউনিট। তো আমরা এখানে লিখি নর্মাল লসের ডেবিট সাইডে, নর্মাল লসের ডেবিট সাইডে লিখি আমরা টু প্রসেস এক্স, কত 5000 ইউনিট, কত টাকা 2500। এখানে লিখি প্রসেস ওয়াই থেকে কত আসলো, টু প্রসেস ওয়াই, প্রসেস ওয়াই থেকে কতগুলো ইউনিট আসলো আমাদের, দেখ আমাদের প্রসেস ওয়াই থেকে কতগুলো ইউনিট আসলো, 2000 ইউনিট, 4400, 2200 ইউনিট, 4400। এখানে লিখবো 2200 ইউনিট, আর কত আসছে আমাদের অ্যামাউন্ট, 4400। এত অব্দি ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা দাদা বলছি কি এই নর্মাল আসলে অ্যাকাউন্ট কি সবাইকে লাগাতে হবে? কি বলছি এই নর্মাল লস হলে অ্যাকাউন্টটা, এই অঙ্কটা পুরো হওয়ার পর কি বানাতে হবে সব অঙ্কে? যে অঙ্কে বলবে সে অঙ্ক বানাতে হবে, আসছি বলছি। আচ্ছা, দেখ এরপর কি লিখবো, ক্রেডিট সাইডে, ক্রেডিট সাইডে লিখবো বাই অ্যাবনর্মাল গেইন বাই ব্যাংক। এবার বাই অ্যাবনর্মাল গেইন কেন লিখছি, আমাকে একটা জিনিস বল, কখনো কি এটা সম্ভব যে আমি দেবো 44,000 ইউনিট আর বেরিয়ে আসবে 45,000 ইউনিট? 1000 ইউনিটকে বলবো আমার তো গেইন হয়ে গেছে, কি মজা, অ্যাবনর্মাল গেইন হয়েছে। এটা কি প্র্যাকটিক্যাল লাইফে কোনোদিনও সম্ভব? এটা কি পসিবল যে, এটা তো ভূতুরে তো কোনো কাণ্ড নয় যে একা একা ইউনিট উৎপাদন হয়ে বেরিয়ে চলে আসবে, এটা কখনো সম্ভব নয়। তার জন্য যখনই আমরা বলছি অ্যাবনর্মাল গেইন হয়েছে কত 1200 ইউনিট, সেটা নাথিং বাট আমার অ্যাবনর্মাল লস কম হয়েছে। আমরা যে ভেবেছিলাম 2200 ইউনিট লস হবে, সেটা আমরা 2200 ইউনিট লস হয়নি, আমাদের অ্যাকচুয়ালি লস হয়েছে কত 1000 ইউনিট। কেন? কারণ 2200 ইউনিট লস ভেবেছিলাম, আমাদের লাভ হয়ে গেছে 1200, তার মানে আমাদের লস হয়েছে কত অ্যাকচুয়ালি 1000 ইউনিট। এটাকে বলা হচ্ছে অ্যাবনর্মাল লস। আমার 2200 হয়নি, আমার অ্যাবনর্মাল লস হয়েছে অ্যাকচুয়ালি 1000। আমার অ্যাবনর্মাল গেইনটা আমার আলাদা করে কোনো ইউনিট চলে আসে না, অ্যাবনর্মাল গেইন মানে আমার যে নর্মাল লসটাকে ধরি সেটাই আমাদের কম হয়েছে। তো সের জন্য যদি অ্যাবনর্মাল লস আমার কম হয়, তাহলে আমি ক্রেডিটে অ্যাবনর্মাল গেইন লিখে ইউনিটটাকে কমিয়ে দিলাম। আর বাকি যে ইউনিট গুলো আমার লসে পড়ে থাকলো, মানে 5000 প্লাস 2200 মাইনাস 1200, বাকি যে ইউনিট আমার 6000 ইউনিট পড়ে থাকলো, সেটাকে আমি কি নিজের কাছে রেখে দিচ্ছি না, ওটাকে আমরা স্ক্র্যাপ হিসেবে বিক্রি করছি। তার জন্য লিখবো বাই ব্যাংক, কারণ আমি বিক্রি করলে টাকা আসে, হয় না গাড়িওয়ালা আয়া ঘর সে কচরা নিকল। তো আমার টাকা আসছে কত 6000 ইউনিট। এখানে অ্যাবনর্মাল গেইনে অ্যামাউন্ট কত হবে, কত করে ছিল, 2 টাকা করে, 1200 ইউনিট ইন্টু 2, কত 2400,
2400। আর এখানে ব্যাংকে কত টাকা? এখানে দেখ কি কি থাকছে। প্রথমে 5000 ইউনিট আছে, যেটা আমার 0.5 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, প্লাস 2200 থেকে 1200 গেল, মানে 1000 ইউনিট আছে, যেটা আমার 2 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। তো যোগ করে যদি দেখিস কত হচ্ছে, 4500। যোগ করে দেখবি 4500 হচ্ছে, অথবা তোরা এটাকে ব্যালেন্সিং ফিগার লিখে দিলেও কোনো ঝামেলা থাকবে না, মেনলি লেখা নিয়ে কথা। তো ডেবিট কে দুদিক দেখবি যোগ করে মিলে যাবে। এই হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট, নর্মাল লসের অ্যাকাউন্ট। আমরা তাহলে এটা ডাউট আছে? ব্যালেন্সিং ফিগারই তো লিখে দিতে পারি। হ্যাঁ পারিস, মানুষ চাইলে কি না পারে, সবই পারে। দরকার পড়লে একদিন নিঃশ্বাস আটকে রেখেও থাকতে পারিস, চাইলে সব পারে মানুষ। তো নর্মাল লস বোঝা গেল। নেক্সট হচ্ছে তোর কি, অ্যাবনর্মাল লস। এক কাজ করে অ্যাবনর্মাল গেইনটা আগে করিয়ে দিই, এক্ষুনি অ্যাবনর্মাল গেইনটা বুঝলি, অ্যাবনর্মাল গেইনটা আগে করিয়ে দিই। অ্যাবনর্মাল গেইনে কি হচ্ছে দেখ, প্রথমে আমার অ্যাবনর্মাল গেইন কোথায় আসলো, আমরা লিখলাম অ্যাবনর্মাল গেইন ডেবিটে কত, 1200 ইউনিট, 6170। তো লিখবো এখানে কি, এটা ক্রেডিট সাইডে, তাহলে লিখবো বাই প্রসেস ওয়াই অ্যাকাউন্ট, কত, 1200 ইউনিট, কত, 6170 টাকা। ঠিক আছে, নেক্সট আমি অ্যাবনর্মাল গেইন কোথায় লিখলাম, নর্মাল লসের ক্রেডিট সাইডে। তাহলে আমরা কি লিখবো, অ্যাবনর্মাল গেইনের ডেবিটে লিখবো টু নর্মাল লস, কত, 1200 ইউনিট, কত টাকা লিখলাম, স্ক্র্যাপ ভ্যালু কত, 2400 টাকা। মানেটা কি, মানে আমি তো ভাবছিলাম 6170 টাকা আমার গেইন হয়েছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি কত টাকা গেইন হয়েছে, আমার যদি 1200 ইউনিট উৎপাদন না হতো, নষ্টও হয়ে যেত, তবু আমার 2400 টাকা চলে আসতো। অ্যাকচুয়ালি লস কত হলো আমার, 6170 মাইনাস 2400, ওটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কত টাকা লস হয়েছে, কত, 3770। এটা তাহলে কোথায় যাবে, যে কোনো অ্যাবনর্মাল আইটেম কোথায় যায়, কস্টিং পিএল। ক্লিয়ার, অ্যাবনর্মাল গেইন। পড়ে থাকলে অ্যাবনর্মাল লস। আচ্ছা দাদা দাদা আমাকে একবার একটা কথা বলো, এই যে তুই নর্মাল লস 1200 2400 লিখলে, ওটা কোথা থেকে পেলে? 2 টাকা একটা রেট বলে দেওয়া আছে কি? হ্যাঁ, অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট। দেখ 1200 2400 কি, এটা আমি স্ক্র্যাপ ভ্যালু লিখলাম। স্ক্র্যাপ ভ্যালু এই যে 2 টাকা যে আমার যে ইনকাম হয়ে যাচ্ছে, এই 2 টাকা, আর 1200টা কি, আমার হচ্ছে যে আমার কত টাকা লস হল, গেইন হয়েছিল, অ্যাবনর্মাল গেইন কত হয়েছিল, সেই 1200। এবার অ্যাবনর্মাল লস নিয়ে, অ্যাবনর্মাল লস প্রথম কোথায় দেখেছিলাম, প্রসেস এক্স এ, কত, 2000 ইউনিট, 6000 টাকা। তো এটা ডেবিট সাইডে লিখে দিই, টু প্রসেস এক্স, কত ইউনিট, 2000 ইউনিট, অ্যামাউন্ট কত,
3 টাকা মানে 6,000 টাকা। নেক্সট অ্যাবনর্মাল লস আর কোথাও দেখলাম? না, দেখিনি। এবার 6,000 যে আমার অ্যাকচুয়ালি আমি লস ভাবছি, আমার যে 2,000 ইউনিট যে নষ্ট হয়ে গেছে ভাবছি, আমার কি অ্যাকচুয়ালি 6,000 টাকা নষ্ট হয়েছে? না, 6,000 মানে 2,000 ইউনিট 6,000 টাকা নষ্ট হয়েছে, তবু এটা আমাকে কিছু না কিছু রিয়েলাইজ করে দেবে। মানে এটা আমার স্ক্র্যাপ হিসেবে বিক্রি হবে। কত ইউনিট বিক্রি হবে? 2,000 ইউনিটই বিক্রি হবে। কিন্তু কত টাকা করে বিক্রি হবে? আমরা জানি প্রসেস এক্স এর স্ক্র্যাপটা আমি ক টাকা করে বিক্রি হয়? আমরা জানি 0.05 করে বিক্রি হয়। তাহলে আমরা এখানে গিয়ে লিখবো কত টাকা করে বিক্রি হচ্ছে? 2,000 ইউনিট 0.05 মানে 1,000 টাকা আমাকে রিয়েলাইজ করে দেবে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমার লস কত হলো? 5,000 টাকা লস হলো। এটাকে তাহলে কোথায় লিখবো? 0.05 না দাদা, 0.50। সরি, 0.50। অ্যাকচুয়ালি লস আমরা কোথায় লিখবো তাহলে এই লসটা? কস্টিং পিএল। এই হলো 3টে অ্যাকাউন্ট, সবগুলো অ্যাকাউন্ট। তোদের কোশ্চেনে পরীক্ষায় এটাই দেবে, এর থেকে বেশি আর কিছু হয় না, মানে তোদের জন্য। এছাড়াও যদি তোদের পরে কোনো অ্যাডভান্স কিছু করিস, সেক্ষেত্রে ওপেনিং ডাব্লিউআইপি, ক্লোজিং ডাব্লিউআইপি, ফিফো মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড, অনেক কিছু হয়। কিন্তু তোদের এরকম বেসিক বেসিকই আছে। বল, কোথাও কি কোনো ডাউট আছে বুঝতে কোনো কিছুতে? না, আপাতত এইটুকুতে তো নেই। কস্টিং পিএল দাদা, কস্টিং পিএল ওটা শুধু ট্রান্সফার কস্টিং হয়ে পিএল যাবে নাকি, বানাবো, যেগুলো তাই যেগুলো তো? আছে যেখানে যেখানে? আচ্ছা, কস্টিং পিএলটা করে দিচ্ছি। আচ্ছা দাদা, যেই অঙ্কগুলো তো উল্লেখ থাকবে ওইগুলো অ্যাকাউন্ট আলাদা বানাতে শুধু ওখানেই বানাতে হবে তো? শুনতে পাচ্ছি না। বললাম যেই যেই অঙ্কে এই অ্যাকাউন্ট গুলো ধরো ইন্ডিভিজুয়ালি বানাতে বলছে সেখানে বানাতে হবে তো? হ্যাঁ, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কস্টিং পিএল। কস্টিং পিএল এ দেখ, ফার্স্ট কস্টিং পিএল এর কথা কোথায় শুনেছিস? এখানে কোথাও কস্টিং পিএল শুনেছিস? না। এখানে কোথাও কস্টিং পিএল শুনেছিস? না। এখানে কোথাও কস্টিং পিএল শুনেছিস নর্মাল লসে? না। অ্যাবনর্মাল কে নিয়ে কোনো কস্টিং পিএল শুনেছিস? হ্যাঁ। কত টাকা? 3,770। কোথায় আছে? ডেবিটে আছে। কস্টিং পিএল এ কোথায় হবে? ক্রেডিটে হবে। বাই অ্যাবনর্মাল গেইন। কত? কত ছিল? 3,770। হ্যাঁ, 3,770। এখানে অ্যাবনর্মাল লসে কোথাও কস্টিং পিএল? হ্যাঁ, 5,000 টাকা। কোথায় হবে? ডেবিটে হবে, কারণ ওটা ক্রেডিট সাইডে ছিল। তো লিখবো ট্রু অ্যাবনর্মাল লস। কমপ্লিট। নেক্সট। নেক্সট। নেক্সট আমি এটাকে বিক্রি করছি। নেক্সট আমি এই যে যে আউটপুটটা বেরাচ্ছে, কত আউটপুট বেরাচ্ছে? আমার 43,000 যে আউটপুট বেরাচ্ছে, এটা কি বলছে দেখ। The entire output of process X transfer to process Y, হ্যাঁ আমরা জানি, পড়েও ফেলেছি। The entire output of process Y was sold at rupees 6। তাহলে 6 টাকায় কি হচ্ছে? 6 টাকায় সেটা আমার খরচ হচ্ছে, সরি, 6 টাকায় সেটা আমার সেল হচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো বাই সেল। কত টাকায় বিক্রি হচ্ছে আমার? 6 টাকায়। কতগুলো ইউনিট? প্রসেস ওয়াই থেকে যতগুলো ইউনিট বেরিয়েছিল, কতগুলো বেরিয়েছিল? কতগুলো বেরিয়েছে? 43,000 খানি ইউনিট বেরিয়েছিল। 43,000 খানি ইউনিট বেরিয়েছিল। তাহলে আমরা এখানে যাবো, আর লিখবো কত? 6,000 খানি ইউনিট বিক্রি, 6 টাকায় কত ইউনিট বিক্রি হচ্ছে? 43,000 খানা। 6 ইন্টু 43,000।
2,58,000 টাকা। আর ডেবিট সাইডে আমরা কস্ট গুলোকে লিখি না, লিখবো টু কস্ট অফ সেল। কত টাকা? যত টাকা আমাদের এখানটাতে ছিল, কত টাকা লাস্টে যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে 43,000 ইউনিটের জন্য 2,18,870। এটা তোদেরকে যখন জার্নাল এন্ট্রি করিয়েছিলাম তখন এটা মনে করিয়েছিলাম কেসটা কি হচ্ছে। এখন আবার বলে দিচ্ছি, শুনে নে। জার্নাল এন্ট্রি কোনটা? যখন কস্ট বুক কিপিং এ জার্নাল এন্ট্রি করিয়েছিলাম, বলে দিচ্ছি আবার। বাকি টাকা কি হচ্ছে? টু প্রফিট। আচ্ছা, অ্যাকচুয়ালি কি হলো, কস্ট অফ সেলটা কোথা থেকে আসলো? কস্ট অফ সেলটা কোথা থেকে আসলো? এটা বাদ দিয়ে বাকি তো সব ক্লিয়ার। কত হচ্ছে কস্ট অফ সেলটা কোথা থেকে আসলো? এই যে আমাদের ফিনিশ গুডসটা ছিল, এই যে আমাদের যে ফিনিশ গুডসটা ছিল, এটা কি হলো? ফিনিশ গুডস আমাদের কোথায় যায়? ফিনিশ গুডস আমাদের কোথায় যায়? এফজি। এফজি কে আমরা পাঠাবো কস্ট অফ সেলে। কস্ট অফ সেলকে আবার কোথায় পাঠাবো? কস্টিং পিএল এ। কস্টিং পিএল এ। তার মানে এটা কি? তার মানে এখান থেকে এফজি থেকে গেল কস্ট অফ সেলে, আর ওখান থেকে আসলো কি? কস্টিং পিএল এ। তার জন্য ওখানে আমরা ফিনিশ গুডস না লিখে আমরা কি লিখলাম? কস্ট অফ সেলস লিখলাম। একবার দরকার পড়লে জার্নাল এন্ট্রি গুলো দেখে নিস, ওখানে ডিটেলসে বলেছিলাম, এখানে ডিটেলসে বললাম না। কস্ট বুক কিপিং এর যে ভিডিওটা আছে ওটা একবার দেখে নিস, ওখানে করা আছে ডিটেলসে। তো এই হচ্ছে কমপ্লিট আমাদের প্রসেস কস্টিং। বল প্রসেস কস্টিং চ্যাপ্টার নিয়ে কার কি ডাউট আছে?